নমস্কার। প্রাথমিকে 20-22 মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে জাজমেন্ট ছিল 20-22 মামলা, তো আজকে জাজমেন্ট কিন্তু হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে যে 20-22 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটরা কিন্তু জিতেছে, অর্থাৎ 20-22 ডিএলএড ব্যাচ জিতেছে। এবং সেখানে যেটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত যে তারা নিয়োগের সুযোগ পাবেন, তারা যোগ্য বলে বিবেচিত হলে তারা কিন্তু এমপ্যানেলড হবেন, অর্থাৎ চাকরি পাবেন। মেধার ভিত্তিতে কিন্তু তারা চাকরি পাবেন এবং যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি থেকেই তারা মেধার ভিত্তিতে তারা চাকরি পাবেন। এটাই হলো বিষয়। তাই এটাই কিন্তু প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে NIOS ডিএলএড ব্যাচ কিন্তু এই মামলায় কিন্তু জিতেছে এবং তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে। তো অর্ডার কপি আসুক এবং আরও বিস্তারিত জানলে পরে আমি আরও আপডেট এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো দেখা যাক কি হয় এই মামলার। তো রায় তো হয়েছে, প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে যে তারা জিতে গেছে, অর্থাৎ 20-22 ডিএলএড ব্যাচ, অর্থাৎ 2020-2022 ডিএলএড ব্যাচ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস তারা সেখানে প্যানেলে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তারা প্যানেল আসতে পারে মেধার ভিত্তিতে, অবশ্যই সেটা হবে। তো দেখতে পাচ্ছেন শ্রাবণী নায়ক ভার্সেস সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো 21/8/7/2023 আজকে কিন্তু জাজমেন্ট ছিল এবং আজকে জাজমেন্ট হয়েছে। তো সম্পূর্ণভাবে জানা যায়নি, তো প্রাথমিকভাবে যেটা জানা গেছে সেটাই হলো এটাই যে 20-22 ডিএলএড ব্যাচ কিন্তু এই মামলায় জয়ী হয়েছে।